আজকের বিষয়বস্তু হচ্ছে এসআইআর। এসআইআর পশ্চিমবঙ্গে হবে কি হবে না এই নিয়ে বহুদিন ধরে অনেক জলঘোলা হয়েছে। এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে জনগণনা। যারা ভোট দিতে কার্যত সক্ষম তারা কতজন আছে ভারতের বুকে সেটাই গণনা করা হবে পুনরায়। 2002 সালে এই এসআইআর হয়েছিল, এরপর কিন্তু এতগুলো বছর এটা হয়নি। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিচ্ছেন এসআইআর পশ্চিমবঙ্গে হবে না। আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জি বললেন যদি রাজ্যে লোকেরও নাম কাটা যায় তাহলে তিনি লক্ষাধিক লোক নিয়ে মিছিল করবেন দিল্লির রাজপথে এর বিরোধিতা করে। কিন্তু এসআইআর এর জায়গায় ঠিকই কাজ করে যাচ্ছে। শোনা যাচ্ছে 30 সেপ্টেম্বরের মধ্যে এই প্রস্তুতি পর্ব পুরো কমপ্লিট হবে এবং অক্টোবরের মধ্যেই এসআইআর শুরু হয়ে যাবে পশ্চিমবাংলার বুকে। দিদি বলছেন এসআইআর এত তাড়াতাড়ি হতে পারে নাকি, ভোটের আগে এটা সম্ভব না। দিদি মানে মমতা ব্যানার্জি, উনি বলছেন এসআইআর করতে 2 থেকে 3 বছর সময় লাগা উচিত। আচ্ছা দিদি, এসআইআর তো আপনার কাজের মধ্যে পড়ে না, নির্বাচন কমিশনের কাজ যখন ওনাদের হাতেই ছেড়ে দিন না। ওনারা যদি 2-3 বছরের কাজটা আপনার কথা অনুযায়ী 2-3 মাসে কমপ্লিট করতে পারে তাহলে ওনাদের এটা ক্রেডিট, আর যদি না করতে পারে ওনাদের ডিসক্রেডিট, সেটাও আমাদের সবার সামনে আসবে। বিরোধী পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো এসআইআর তো হবেই, এটা আমাদের হাতে নয়, নির্বাচন কমিশনের হাতে। এই দাগী ব্যক্তিদের শাস্তি মানে তাদের নামে এফআইআর কেন করা হলো না, আমাদের মুখ্য সচিব কেন তাদের নামে এফআইআর করলো না, যারা আমাদের নির্বাচন কমিশনের রুলস অ্যান্ড রেগুলেশন গুলি মানেনি, যারা নির্বাচন কমিশনের যে তালিকা দেখা গেছে তার মধ্যে অন্যায়ভাবে নাম নথিভুক্ত করেছে এবং নির্বাচন কমিশনের যে পাসওয়ার্ড তা তৃতীয় ব্যক্তির কাছে দিয়েছে, মানে থার্ড পার্সন কাছে দিয়েছে। এদের বিরুদ্ধে এফআইআর করার জন্য নির্বাচন কমিশন থেকে রিকোয়েস্ট করা হয়েছিল, পরে অর্ডার জারি করা হয় মুখ্য সচিবের কাছে, কিন্তু উনি কিন্তু আদতেও তা করেনি। এর কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন। আপনারা কি মনে করছেন এই যে এফআইআর না করার পিছনে কারণটা কি থাকতে পারে? শুধুই ভালোবাসা কর্মচারীদের প্রতি, নাকি অন্য কিছু গন্ধ আপনারা পাচ্ছেন? আর আপনারা কি মনে করছেন পশ্চিমবঙ্গে এসআইআর 2026-এর ভোটের আগে কমপ্লিট হবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।